আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ভাপা পিঠের রেসিপি, যেটা খেতে খুবই ভালো লাগে। তো এটা দেখতেই পাচ্ছো যে ভাপা পিঠে, এটা কিন্তু আগের দিনের ভাপা পিঠে, মানে বাসি। আমি আগের দিন রাত্রিবেলায় এই ভাপা পিঠেটি বানিয়েছিলাম, আর যে ভাপা পিঠে দুটো আমার বেশি ছিল, সেই ভাপা পিঠে দুটো দিয়েই আমি সুন্দর একটা রেসিপি করে দেখাবো। তো আজকে আমি তোমাদের ভাপা পিঠে ভাজা রেসিপি করে দেখাবো। তার জন্য কি কি লাগছে, তার জন্য তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থেকো। তো দেখো, আমি দুটো ভাপা পিঠে নিয়ে নিয়েছি। ভাপা পিঠে দুটো কিন্তু একটু শক্ত হয়ে গেছে, কারণ রাত্রিবেলার ভাপা পিঠেটা। তো আমি এখন ভাপা পিঠে দুটো করে, দেখো, এভাবেই কিন্তু ভেঙে নিচ্ছি। তো তোমরা কিন্তু যদি ভাবো যে ভাপা পিঠে সঙ্গে সঙ্গে তৈরি করে এটা বানাবো, তাহলে কিন্তু একদমই হবে না। এটা কিন্তু আগের দিনেরই বাসি ভাপা পিঠে লাগবে। তাহলে এটা কিন্তু আমার আগের দিনের রাত্রে তোমাদেরকে বললাম। তো এখানে আমি ভাপা পিঠেটাকে হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিচ্ছি। তো তারপর চলো দেখে নাও কি কি লাগছে ভাপা পিঠে ভাজার রেসিপি বানাতে। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিয়ে দিব এখানে আমি 1 বাটি মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে কুচো কুচো করে নিয়েছি। তো এই ভাপা পিঠে ভাজা রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর এটা কিন্তু সন্ধ্যের সময় ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেব ভাপা পিঠে ভাজা। তো এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে একটুখানি চিড়ে নিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল বেরোবে। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই লঙ্কা দুটোকে কুচো কুচো করে দিয়ে দিতে পারো। এখানে আমি ঝালটা একটু অ্যাভয়েড করলাম, গোটা রেখে দিলাম, কারণ যাতে করে বাচ্চারাও খেতে পারে। তো কড়াইয়ে প্রথমে তেল দেওয়ার পর দিয়ে দিতে হবে একটুখানি জিরে ফোড়ন। এখানে আমি হাফ চামচে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি ভুলে গেছিলাম, তাই পেঁয়াজটাকে তুলে নিয়ে আবারও জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম। তো জিরে ফোড়নটা খুব সুন্দর হয়েছে। এবারে আমি পেঁয়াজগুলোকে, দেখো, তুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই কড়াইয়ে তেল দেওয়ার পর প্রথমে জিরে ফোড়নটাকে দিয়ে দেবে। তো পেঁয়াজটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, তাতে করে বেশ খেতে ভালো লাগবে। তারপর এখানে আমি দিয়ে দেবো, দেখো, এগ। এখানে আমি ডিমটাকে দিয়ে দিলাম। তারপরে ডিমটা দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমি একটু অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার ভাপা পিঠেতে আগে থেকে একটুখানি লবণ দেওয়াই আছে। তারপরে ডিমটাকে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি সামান্য অল্প পরিমাণে 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাই দিতে পারো। এতে করে টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না। তো দেখো, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবারে আমি, দেখো, যে ঢুকিটাকে আমি, মানে ভাপা পিঠে ঢুকিটাকে আমি হাত দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। আর এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। তো ভাপে পিঠেটা কিন্তু আগের দিনের বলে ভাপা পিঠেটা কিন্তু একটু শক্ত। তো এটাকে আমি একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, তাতে করে ভাপা পিঠেটা নরম হয়ে যাবে আর ভাজাটা খুব সুন্দর হবে। আর যদি তোমাদের ভাপা পিঠে খুবই শক্ত হয়ে যায়, তাহলে তোমরা চাইলে এখানে কিন্তু একটু অল্প পরিমাণে জল ছিটিয়ে দিতে পারো হালকা করে। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেবো ঠিক কেমন হয়েছে।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, একেবারে নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, মানে নরম হয়ে গেছে। তো তোমরা কিন্তু ভাজার সময় চিনিটা হাফ চামচা অবশ্যই দেবে, কারণ চিনিতে কিন্তু খুব সুন্দর একটা ভাজা টেস্ট আছে আর খুব ভালো লাগে তাতে খেতে। এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম, তোমরা চাইলে এখানে দুটো তিনটে যত খুশি ডিম ব্যবহার করতে পারো। তোমাদের ঢুকিটা যত বেশি হবে পরিমাণটা, তত বেশি ডিম ব্যবহার করতে হবে। এখানে আমার ছোট ছোট দুটো ঢুকি ছিল, তাই এখানে একটা ডিমই আমার যথেষ্ট। তো আলহামদুলিল্লাহ, আমার ভাপা পিঠে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখছো, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়। তোমরা যারা ভাপা পিঠে খেয়েছো, ভাজা খেয়েছো, তারা তো অবশ্যই জানো। আর যারা ভাপা পিঠে ভাজা না খেয়েছো, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।